আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে দেখাবো এইচপি প্রো 3330 MT পিসির যদি সুইচ ভেঙে যায় বা সুইচের যদি স্লট ভেঙে যায়, সেই ক্ষেত্রে কিভাবে পরিবর্তন করবেন, কিভাবে খুলবেন সেটাই দেখাবো, সাথে থাকবেন। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট খুলে নিব এভাবে। এই ধরনের পিসির যদি সুইচ নষ্ট হয় বা ভেঙে যায় তাহলে অবশ্যই বাইরে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে ব্র্যান্ড পিসির সুইচ এই মডেলটি বলবেন, আপনাকে সুইচটি দিয়ে দিবে। আর যদি নিজে না পারেন তাহলে অবশ্যই বাইরে গিয়ে আপনি সার্ভিস সেন্টারে গিয়ে দেখালেই আপনাদের করে দিবে, ঠিক করে দিবে। তো এভাবে উপরের দিকে টান দিয়ে নিব, নিয়ে আমি ডিভিডি রোমটা খুলে নিব। পাশে যেহেতু সুইচ আছে, সুতরাং সুইচ খোলার সুবিধার্থে আমরা মূলত ডিভিডি রুমটা খুলে নিব। এখন আমরা এই দুই পাশে প্রেস করব, সুইচের স্লটের দুই পাশে প্রেস করব, করলে এটা খুলে আসবে। অতি সহজেই খুলবে, প্রেস ধরে রাখতে হবে। তারপর এই যে দেখুন আমাদের সুইচের এটা খুলে নেই, লাইটগুলো খুলে নেই এবং এটার পিন আউটটা খুলি। এটা পাওয়ার পিন আউট, মাদারবোর্ড থেকে খুলে নিব। যদি স্লট ভেঙে যায় আর যদি এর রিপ্লেসমেন্ট না পান তাহলে অবশ্যই সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিতে হবে, কিন্তু সেটা আপনি করবেন না। আপনি করলে সুইচটা একদমই ফিক্সড হয়ে যাবে, আপনি আর প্রেস করতে পারবেন না। তো আপনি এই কাজটা করবেন না, অবশ্যই সার্ভিস সেন্টার থেকে করে নেবেন। ওদের দেখালে ওরা আপনাকে এটা চেঞ্জ করে দিবে বা ওটা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিবে। তো এখন আমি লাইটগুলো খুলবো এবং সুইচটা খুলবো। নিচ থেকে উপরের দিকে যদি আমি হালকা করে প্রেস করি কেবলগুলো ধরে, তাহলে খুলে যাবে। এই সুইচের স্লটটি আমরা ব্যবহার করব। এই সুইচের স্লট ভালো আছে কিন্তু কেবল নষ্ট, এটা আমি ব্যবহার করব এই স্লটটি। তো এই জন্য আমি কেবলগুলো খুলছি। এই কেবলগুলো অর্থাৎ সুইচটা নষ্ট কিন্তু স্লটটা ভালো আছে। আমার যেই কম্পিউটারের জন্য আমি করছি সেই কম্পিউটারের স্লটটি ভেঙে গেছে, বাট এই স্লটটি ভালো আছে। আমি এই স্লটটি এখন ব্যবহার করব। দেখতে পাচ্ছেন প্রোটেকশন, এই যে দেখুন হাতের ডান হাতেরটা ভাঙা, ওখানে কোনো প্রোটেকশন নেই, কিন্তু বাম হাতেরটা দেখবেন এই যে দেখুন প্রোটেকশন, এইটাতে সুইচ আটকে থাকে। ওটা যদি ভেঙে যায় তাহলে সুইচ আর কাজ করে না, ভিতরের দিকে ঢুকে যায়। দেখুন এইটা দেখুন ভিতরের দিকে ঢুকে দিয়ে টান দিলে চলে যাচ্ছে, অর্থাৎ প্রেস করলে আর থাকবে না, চলে যাবে। দেখুন প্রেস করলাম চলে গেল, তাহলে এটা আর কাজ করবে না। আমি এখন এটা পরিবর্তন করে নিব, এইটাতে পরিবর্তন করব, সুইচটা লাগিয়ে নিব। এখানে দেখুন আমি যখন এটা লাগিয়ে নিলাম তখন দেখুন এখন উপর থেকে প্রেস করব, আর যাবে না, কারণ ওখানে একটা প্রোটেকশন আছে। এই প্রোটেকশন আটকে রাখবে এটাকে, সুইচটাকে। এখন আমি লাইটগুলো যেখান থেকে খুলেছিলাম, মনে রাখবেন এটা খোলার সময় কোন স্লটে কোন লাইট থাকে, আমি লাগিয়ে নিচ্ছি। এই কাজটা আপনি বাসায়ও পারবেন। যদি ভেঙে যায়, যদি রিপ্লেসমেন্ট না পান, সেই ক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টার থেকে সুপার গ্লু দিয়ে হোক বা ওরা যেভাবে চায় সেভাবে লাগিয়ে দিবে আপনাকে। আর যদি নিজে পারেন তাহলে তো করলেন। আমার স্লটে সুইচ লাগানো হয়ে গেল এবং লাইটগুলো লাগানো হয়ে গেল। এখন আমি সেট করব যেখান থেকে খুলেছিলেন। খোলার সময় অবশ্যই মনে রাখবেন কিভাবে, যদি নতুন হয় বিগেইনার হন আপনারা, সেই ক্ষেত্রে মনে রাখবেন কিভাবে খুলছেন, কোন দিকে কোন পাশটা আছে এগুলো দেখে নেবেন। এভাবে পাশটা লাগিয়ে নেব আগে, তারপর নিচ থেকে এটা লাগিয়ে দিব। লকগুলো লেগে গেল, আর খুলবে না এটা। এখন ডিভিডি রোম লাগিয়ে নিব। ডিভিডি রোম লাগানোর সময় এটা উপরের দিকে টেনে ধরবো এবং এই মানে রেখে দিব। তারপর ফ্রন্ট পার্টটি লাগাবো। ফ্রন্ট পার্টের এখানে 3টা লক আছে, 3টা লক জায়গা মতো সেট করে দিব নিচ থেকে, তারপর উপরের দিকে লাগিয়ে নিব। এভাবে লাগিয়ে নিব। ফ্রন্ট পার্ট লাগানো শেষ, এখন আমি ব্যাক পার্ট লাগাবো। তো আমার কাজ শেষ মোটামুটি। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।